আমার ভাই বোন আমাকে খুন করতে আসে। দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমি কি ভূমিদস্যু? চিত্রনায়িকা পপি একটা সময় যিনি রূপালী জগতে ছিলেন আলো ঝলমলে এক তারা হয়ে, সেই তারা এক সময় হারিয়ে গেল লোকচক্ষুর আড়ালে। তবে লাইট ক্যামেরা অ্যাকশন ঘিরে যার ছিল বিচরণ, যে নায়িকা পর্দায় ধরা দিলে দর্শক বুঁদ হয়ে থাকতো হলের পর্দায়, তিনি যখন হুট করে হারিয়ে যান তখন দর্শক হৃদয় কি আর শান্ত থাকে? শান্ত ছিল না তার ভক্ত অনুরাগীদের মনও। 2019-এ এই নায়িকা আড়ালে গেলে সময়ে সময়ে খুঁজে বেরিয়েছিলেন তার ভক্তরা। খুঁজতে খুঁজতে ভক্তরা ঠিকই পেলেন পপিকে, তবে এবার পর্দায় নয়। পপি হাজির হয়েছেন ভিন্নভাবে, সমালোচনায় তীব্রভাবে বিদ্ধ হয়ে শেষমেশ এসেছেন তিনি প্রকাশ্যে। তবে তিনি একা নন, স্বামী সন্তান নিয়ে হাজির হয়েছেন তিনি। পপিকে নিয়ে এবার সমালোচনার কারণ তার মা বোনের সঙ্গে পৈতৃক জমি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে। পপির পরিবারের এই সদস্যরা অভিযোগ করে বলেন, পপি স্বামীর প্রলোভনে মা ও বোনের সঙ্গে করেছেন খারাপ আচরণ, দিয়েছেন হত্যার হুমকিও। রূপালী জগতের এই তারার বিরুদ্ধে যখন গুরুতর এমন খবরে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তখন আর চুপ থাকতে পারলেন না এই অভিনেত্রী। পুরোপুরি আড়াল ভেঙে এক ভিডিও বার্তায় আবেগজড়িত কণ্ঠে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তোলেন মা, বোন ও ভাইয়ের বিরুদ্ধে। পপি শুরুতেই বলেন, আমি ব্যর্থ মানুষ হিসেবে ক্যামেরার সামনে কথা বলছি। সেই সঙ্গে তিনি আরো যুক্ত করে বলেন, এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মন মতো চলতে পারিনি, তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি। হয়েছি, একসময় হয়েছি, কিন্তু এখন হতে পারি না। তার করে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না, সব সময়ের জন্য ভালো হতে পারে না। পপি বলেন, যখন আমি দুহাত ভরে দিতে পেরেছি তখন আমি পরিবারের কাছে প্রিয় মানুষ ছিলাম। এখন দিতে পারি না বলে তাদের কাছে আমি গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। এরপর এই অভিনেত্রী নিজের জীবনের কিছু নির্মম ঘটনার কথা বলেন, সেই সঙ্গে রাখেন প্রশ্ন। আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী মানুষ, আমি কি ভূমিদস্যু? আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলা থেকে লালন পালন করেছি, যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের, নিজের জীবন উপভোগ করার সময়, সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি। নিজের ভালো লাগা, মন্দ লাগা অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য। এখন এসে দেখলাম মানুষ তো হয়নি, হিংস্র কিছু পশুও বলবো না, পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে, কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকুও নেই। কাদের নামে অভিযোগ করবো? এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি, তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না। এদিকে ভিডিওর শেষ দিকে পপি যেন বোমা ফাটালেন, বললেন তাকে খুনের চেষ্টা করা হয়েছিল। আমার ভাই বোন আমাকে খুন করতে আসে, সামি নামের যে ছেলেটা এবং আমার আপন ভাই মিলে আমাকে খুন করতে এসেছিল। আমি মাফ করে দিয়েছি। একটা বাচ্চাকে আনলেই হয় না বা জন্ম দিলেই হয় না, তাকে লালন পালন করতে হয়, মানুষ করতে হয়। এছাড়াও প্রায় 40 মিনিটের সেই ভিডিওতে আরো নানান অভিযোগ তোলেন এই নায়িকা। এদিকে বিয়ে করে এখন পুরোদস্তরের সংসারী পপি, আর এই সংসারের জীবনে তিনি যেন সুখী থাকতে পারেন সেই সহযোগিতা চেয়েছেন মা, বোন ও ভাইদের প্রতি। তবে এখন দেখার পালা এই অভিযোগ পাল্টা অভিযোগের জল শেষ অবধি কত দূর গড়ায়। দেবরায় দীপ্ত, দা নিউজ।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।